এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গঙ্গাসাগর মেলার অন্যতম বিশেষ আকর্ষণ যেটা থাকে, অর্থাৎ পুণ্যস্নানটা যেটা হয় এই সাগর তটে। আমি সেই সাগর তটে দাঁড়িয়ে আছি, কিন্তু এই সাগর তটে এসে যে জিনিসটা চোখে পড়ল সেটা খুবই হৃদয় বিদারক। তার কারণ এই সাগর তট এর আগে দেখিনি। এটা ইয়াসের ফল এখনও বহন করে নিয়ে চলেছে এই সাগর তট। দেখুন কীভাবে ভেঙে গিয়েছিল ইয়াসের সময়, যার ফলে এখনও এটা এরকম কর্দমাক্ত হয়ে রয়েছে, যেটা কিন্তু নর্মালি কর্দমাক্ত থাকে না, অনেকটা বালুকা বেলাত হয়ে থাকে। সামনে যে দূরে দেখতে পাচ্ছেন জায়গাগুলো, ওই রকম পর্যন্ত জায়গা, অর্থাৎ যে একটা বাউন্ডারি করা রয়েছে সেই জায়গা পর্যন্ত পুরোটাই বালির থাকে, এবং সাধারণ মানুষ যারা পুণ্যার্থীরা তারা এখান থেকে এসে নেমে হেঁটে পুণ্য স্নানের জন্য যেতে পারতেন। কিন্তু এখন এরকম অবস্থা, যদিও রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসন তারা এটাকে ঠিক করার চেষ্টা করছে, অনেকটা কাজই হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি শামীম শেখ। আমি তার সঙ্গে কথা বলবো। দিদি, এটা তো মানে আমি যা দেখছি খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে। এখনও খারাপ অবস্থা আরও বেশি হয়ে গিয়েছিল। এখন আমাদের সরকার তো টেক আপ করছে, সেগুলো কাজ চলছে, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের অনেক কাজ, যেহেতু একদম মন্দিরের সামনে থেকেই টোটালটাই ধুয়ে গিয়েছিল একদম ইয়াসের জলেতে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলছে, কিন্তু আমাদের 10 তারিখের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো সেইগুলো আমি সব দেখছি, কোথায় কী কাজ হচ্ছে আমি দেখছি। তো আপনারা বলছেন যেগুলো এই যে ইট পড়ে আছে, এগুলো সব আমরা আশা করছি 10 তারিখের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। একটু আগে যেটা বলছিলাম যে এখান থেকে নাবদাম পুরোটাই বালুকা বেলা একটা ছিল, সেটা কি করা সম্ভব? নিশ্চয়ই। যখন আমরা এটা পেট্রাপট করেছি এবং এগুলো আমরা বাঁধাবার চেষ্টা করেছি, অলরেডি বাঁধানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে আস্তে আস্তে আমরা আরও নিচের দিকে গিয়ে আরও কিছুটা করলে পরে আমরা এই যে বালুস্তর যেটা আগে ছিল সেরকম কিছু একটা হতে পারে। মুখ্যমন্ত্রী তিনি এসছেন, সবটাই দেখেছেন এবং আমাদের সঙ্গে আলোচনাও করেছেন। উনি অলরেডি বলে দিয়েছেন কিছু কিছু জায়গাগুলো আমাদের ওইগুলো ম্যানগ্রোভটাকে বেশি করে লাগাতে, সেগুলো আমরা লাগিয়ে এই বীজগুলোকে সেগুলো ধরে রাখা, এগুলো আমরা অবশ্যই করব। অনেক ধন্যবাদ। যেভাবে জেলা সভাধিপতি বললেন যে তারা চেষ্টা করছেন যে এত বড় একটা ক্ষতি, সেই ক্ষতি বা ক্ষয় সেটা থেকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, হয়তো সেটা সময় লাগবে, কারণ এত বড় একটা জায়গা, একটা বিস্তীর্ণ বেলাভূমি, সেটাকে পুরের আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া সময়সাধ্য ব্যাপার। কিন্তু রাজ্য প্রশাসন তারা চেষ্টা করছে যাতে সেই জায়গায় তারা ফিরে যেতে পারে। ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে সঞ্জু সুর, আর+ নিউজ, গঙ্গাসাগর।